গুড মর্নিং বন্ধুরা। দেখো সকালবেলায় আমার দোতা মহারাজ উঠে গেছেন। উনি খেলা করছেন, অনেকক্ষণ আগেই উঠেছে। তা বেশ খেলা করছে এখন, বেশ সকালবেলা না একা একা খেলা করে। আমি সেই ফাঁকে না ওর পাশে বসে বসে কিছু কাজ থাকলে বসে বসে কাজ করা যাবে যেগুলো, সেই কাজগুলো সেরে ফেলি। যেমন দেখো, এই বালিশটা যখন এনেছিল ওর বাবা, তখন বালিশটায় অনেক তুলো ছিল আর এত মোটা ছিল যে ওর মাথায় দিতে পারছিলাম না। তা এখন দেখো, দেখছি ওর তুলনায় বালিশটা না পাতলা হয়ে গেছে, তাই একটু তুলো ভরতে হবে। এখন ওর বাবার বালিশে ওকে শুয়েছি একটু। বালিশটা অনেকদিন ধরেই ভাবছি ঠিক করব, তাও প্রায় সময় যখন শুয়ে থাকে বালিশটার মধ্যে আর ঠিক করা হয় না। এটা কাঁচি দিয়ে একটুখানি সুতোটা কাটতে হবে, নালে হবে না। কাঁচিটা এই তো। ওর বাবাকে বলেছিলাম শিমুল তুলার বালিশ আনতে, তুমি জানি না কি তুলো নিয়ে এসছে। এই দেখো, মা তো বলছে এটা শিমুল তুলা না, তবে লাইলন তুলা না, আমার মনে হচ্ছে এটা কার্পাস। কার্পাস তুলা হয় না, সে কার্পাস তুলা। সব কটা তুলো ভরবো না, কারণ এর মধ্যে না কোলবালিশের তুলো আছে। কোলবালিশগুলোও অনেক মোটা মোটা ছিল, ওর থেকেও কমই রেখেছি। কোলবালিশগুলোতেও আবার ভরে দেবো পরে, এখন কোলবালিশগুলো যা আছে ওর লাগছে না। ঘরের টুকটাক মোটামুটি জুতা সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত আমি পারি। এই টুকাটুকের জন্য আমার আবার লোক লাগে না। এই ছোটোখাটো কাজগুলো নিজেরা করে নিলে কিন্তু অনেক পয়সা সেভ হয়। তখন যদি পাতলা বালিশ আনতাম, তবে যখন বালিশগুলো এনেছিল ওর বাবার সঙ্গে আমি কিন্তু একটু ঝগড়া করেছিলাম যে ছেলে এইটুখানি এত মোটা মোটা বালিশ এনেছো। তখন ওর বাবাই বলেছিল এখন তুলো খুলে রেখে দাও, পরে যখন আবার এগুলো চ্যাপ্টা হয়ে যাবে তখন লাগবে। তা সত্যি দেখলাম কাজে লাগলো। ভাগ্যিস তখন পাতলা বালিশ আনিনি, তাহলে এখন আবার গিয়ে দোকান থেকে তুলো ভরিয়ে আনতে হতো আর গাদাখানেক আবার টাকা যেত। বালিশটা সেলাই কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আমার সময় দোতার সাথে খেলার। এখন একটু দোতা মহারাজের সাথে একটুখানি খেলা করতে হবে। এই যে কমপ্লিট হয়ে গেছে বালিশটা। চলো বাবা, আমরা এখন খেলা করব। তোমার বালিশ হয়ে গেছে। গেছিলাম সার্ফ আনতে, তা দেখছি মিষ্টি মাসি এসেছে। তা মিষ্টি মাসির থেকে দেখো সার্ফের বদলে কি নিয়ে এসছি। এই দেখো, আমৃত্যু নিয়ে চলে এসেছি। হ্যাঁ, আর সার্ফ হচ্ছে নিয়ে এসছি, তবে বাকিতে যেই পয়সা নিয়ে গেছি সেই পয়সায় আমৃত্যু কিনে নিয়েছি। আর মনাদাকে বললাম যে দুটো সার্ফের প্যাকেট দে, তোকে পরে পয়সা দিয়ে যাচ্ছি। মানে কত মিষ্টি খাওয়ার পোকা আমি, দেখেছো? তবে আমি একটু ছানার সন্দেশ ভালোবাসি, তবে মাসি যে সন্দেশ এনেছে না, ওই সন্দেশগুলো ভালো না, তাই জন্য আমৃত্যু নিলাম। মানে একদম ক্যাটক্যাট করছে। কাঁচাগোল্লা এনেছে আজকে, কালাকাদ আনিনি, তাই জন্য আমৃত্যুটা নিয়ে নিলাম। এই দেখো চলে এসছে আমাদের পার্সেল। দোতার জন্য অর্ডার করেছিলাম, তা চলে এসেছে। তা দেখাচ্ছি তোমাদের কি এসেছে। ভাবছো তো এত বড় পার্সেলটায় কি আসলো, দিদি কি অর্ডার করেছিল? দেখো কি এসেছে। দাঁড়াও কাঁচিটা নিয়ে আসি। ঠান্ডা হয়ে গেল। বেশ শক্ত আছে, শক্তপোক্ত। দেখো ডাইপার এসে, ডাইপার, আমার বাবুর ডাইপার। এই দেখো, আমি যখন এটা রিসিভ করছিলাম না,
তোমাদেরকে কেন এমন করলাম জানো তো? এটা যখন রিসিভ করছিলাম, আশেপাশে আমার এক বৌদি, এক মানে বান্ধবী সব দাঁড়িয়ে ছিল। ওনারা বেশ দেখছিল, ভাবছিল কি যে ছোট কি হয়তো শাড়ি জামা কাপড় এত বড় পার্সেলে কি অর্ডার করেছে এই সময়। তা তখন না আমি ওদের হাসতে হাসতে বললাম আমার ছেলের ডাইপার এসছে, তা ওরাও না হেসে দিয়েছে। তা বেশ একটা হাসির ব্যাপার লাগলো, তাই তোমাদেরকেও ফার্স্টে বললাম না যে দেখো এত বড় পার্সেলে কি এসেছে, আমার ছেলের ডাইপার এসেছে। আমরা হচ্ছে অনলাইনেই নিই ওর ডাইপারটা। আর তোমরা অনেকেই হয়তো ভাবতে পারো যে দিদি এত ছোট বাচ্চাকে ডাইপার পরায়। আর আমাকে না একজন কমেন্টসও করেছিল, দিদি তুমি কি তোমার বাচ্চাকে ডাইপার পরাও? তা সেটার উত্তর তোমাদের আজকে আমি দিচ্ছি যে হ্যাঁ আমি পড়াই। তার কারণটা দাঁড়াও, আগেটা রেখে দিয়ে আসি, তারপর ভালো করে দাঁড়িয়ে বলছি। দেখো, আমার ছেলেকে আমি ডাইপার পরাই। তার কারণ হচ্ছে, অনেকে বলতে পারো যে দিদি এত ছোট বাচ্চাকে ডাইপার পরালে র্যাশ হতে পারে বা ডাইপার পরানোটা ঠিক উচিত না। তা কিন্তু জানো তো, আমার ছেলে যখন হয়েছে তার আধা ঘন্টা পর থেকেই ডাইপার পরেছে। কারণ হসপিটালে না যখন ওকে বেডে দিয়ে গেছে, সাথে সাথেই আয়ামাসি এসে দেখলাম ওকে বেশ পরিষ্কার টরিষ্কার করে দিয়ে গেছিলো। তারপর ওকে আসার পরে টুপি মুজো তারপরে ভালো করে র্যাপ করে দিল একটা টাওয়ালে, আর সাথে ওরা ডাইপার পরিয়ে দিল। ডাইপারটা ওরাই দিয়েছিল, মানে হসপিটাল থেকেই দিয়েছিল। তা আধা ঘন্টার বাচ্চাকে যখন ডাইপার পরিয়ে দিয়েছে, তা ভাবলাম যে ডাইপার পরানো যায়। আর ওর না র্যাশও ওঠেনি। তারপর থেকে কিন্তু আমরা যখন হসপিটালে ছিলাম, হসপিটালে কিন্তু সকাল বিকাল দুবেলাই ওদের ওখান থেকে ডাইপার দিত, ঠিক আছে। আর এছাড়াও ওর বাবা কিনে নিয়ে গেছিলো ডাইপার, সেগুলো আমরা পরাতাম। তা যাই হোক, ওকে তখন থেকে ডাইপার পরাই। আর কিন্তু কোনো ইসে হয় না, মানে কোনো র্যাশ হয়নি আমার বাবুর। এবার আমার কথা শুনে তোমরা আবার ওটা করো না তোমাদের বাচ্চার জন্য। দেখো, সবার স্কিন কিন্তু এক না। আমার বাবুর র্যাশ হয়নি বা আমার বাবুর কিছু হয়নি বলে যে তোমাদেরটা আর হবে না এমন কোনো কথা না। ইউটিউব দেখে বা আমার কথা শুনে কিন্তু কখনো মানে নিজের বাচ্চার জন্য কিছু করবে না। সবসময় ডাক্তারকে জিজ্ঞাসা করে নেবে যে পড়াতে পারবে নাকি তোমার বাচ্চাকে। আর হচ্ছে তুমি নিজেও দেখতে পারো একটা পড়িয়ে যে ওর কোনো প্রবলেম হচ্ছে কি না। কারণ আমার বাবুর হয়নি বলে তাই জন্য আমি পড়াই। আর কোনো ওর মানে এমন না যে এই ডাইপারে হচ্ছে আরেকটা ডাইপারে হচ্ছে না, এমন না। ওকে হসপিটাল থেকে যে ডাইপার দিত আমরা সেই ডাইপার না কিনতে পারিনি। তা আমরা অনলাইনে যে ডাইপারটা প্রথম ওকে পরিয়েছি সেই ডাইপারটাই পরাই। তাতে কিন্তু ওর কোনো র্যাশ ওঠেনি, যার ফলে আমি ওকে ডাইপারটা পরাই। তা তোমাদের আবারও বলে দিচ্ছি, আমার কথা শুনে কিন্তু তোমরা তোমাদের বাচ্চাকে পরিও না। আগে তোমরা দেখে নিও যে তোমাদের বাচ্চার ডাইপার পরালে র্যাশ হচ্ছে কি না এত ছোট বাচ্চার, তারপর তোমরা কিন্তু ডিসিশন নিও, ঠিক আছে। এই ডাইপারের কথাটা বলবো বলেই আজকের ভিডিওটা করেছিলাম। আশা করছি যে মানে জিজ্ঞাসা করতে চেয়েছিল সে তো পেয়ে গেছে উত্তর। আর কারোর মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকতো তারা তো উত্তর পেয়ে গেছো। আর তার কমেন্টসটা না আমি খুঁজে পাচ্ছি না। তা ভিডিওটা আপলোড করার আগে যদি কমেন্টসটা খুঁজে পাই তাহলে হয়তো আমি থাম্বনেলে দিয়েই দেবো, আর না পেলে কিছু করার নেই। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।